তোমাদেরকে দুপুর বলবো না বিকেল বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ এখন বাজে 4টে আর আজ আমার অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না সমস্ত কাজ বাজ করতে, মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপরে দেখো সোনাইয়ের ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই কমপ্লিট খাওয়া দাওয়া, শুধু আমিই বাকি। আর এখন আমি স্নান করে উঠে কী নিয়ে বসলাম ভাতের জায়গায়, দেখো একরাশ আলু কাবলি। মানে আমার ঠান্ডা লেগেছে, লাগার পরে আমি মানে মুখে কোনো কিছু স্বাদ পাচ্ছি না, কোনো কিছু না। তো আমার ভাতটা ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটু এরকম আলু কাবলি হবে, ঝাল ঝাল। ঝাল অবশ্য খেতে পারি না, কিন্তু তাও আজকে একটা লঙ্কা দিয়েছি আমি। আর এই যে জলের বোতল নিয়ে বসেছি সঙ্গে। আমি একদম ঝাল খেতে পারি না, ঝাল খাইও না। একটা লঙ্কা দিয়েছি মুখে একটু মানে স্বাদ আনার জন্য। দেখি জিভে জল চলে আসছে, আমি আর থাকতে পারছি না। তো তোমরা খাবে করো, তোমরা কারা কারা খাবে চলে এসো, এখনও আর এক বাটি রয়েছে, অনেকটা করেছি। আজ ভেবেই নিয়েছি ভাত খাবো না, আজকে আলু কাবলি খেয়েই থাকবো। তো খাওয়া যাক, হ্যাঁ, আর দেরি হচ্ছে না আমার একদম। আমার ফুচকার দোকানে গিয়েও দাঁড়াতে ইচ্ছা করে না, জানো তো, মানে কি বলবো, আর বিরক্তি লাগে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আহ আহা কি দারুণ! ওফ! হুম আমার সোনাই এক বাটি শেষ করে দিয়েছে, দারুণ হয়েছে, দারুণ সত্যি, মুখটায় বেশ আহ দারুণ লাগছে।